এক ব্যক্তি একটা ঘোড়া আছে, তার কি আছে? আসতে বলতেছেন কেন? আপনাদেরকে বুঝাবার জন্য বলতেছি। কি আছে? ঘোড়া। কোথাও যাওয়ার নিয়ত করছে, এলাকার বাহিরে যাবে ঘোড়ায়। সঙ্গে নিচে স্ত্রী রে, আর নিচে তার ছেলেরে। কয়জন হয়েছে? ঘোড়া কয়টা? স্ত্রী এবং ছেলে হেঁটে যাচ্ছে, মানে স্ত্রী এবং ছেলে হেঁটে যাচ্ছে, আর বেচারা মালিক কোথায়? ঘোড়ার পিঠে। অনেক দূর সফর করে চলে যাওয়ার পরে এলাকার মানুষ দেখলো এটা তো একটা বেওকুফ, বউ আর বাচ্চারে হাঁটাইয়া নিয়ে যায়, আর সে জোয়ান তরুতাজা হেউ ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাচ্ছে। কত বড় নিষ্ঠুর! স্ত্রীকে বাচ্চাদেরকে হাঁটিয়ে মারতেছে, আর নিজে জোয়ান মানুষ ঘোড়ায় চড়তেছে। ঘোড়ার মালিক ভাবলো, লোকটা তো ঠিকই বলছে, আমি ঘোড়ার পিঠে, আর আমার ছেলে আমার স্ত্রী নিচে যাবে হেঁটে হেঁটে। সে নিচে নামলো এবং ছেলেকে ঘোড়ায় চড়িয়ে আবার হাঁটতে শুরু করলো। এখন হাঁটতেছে কয়জন? স্ত্রী আর স্বামী, আর ঘোড়ার পিঠে ছেলে। সে আগে যারা বলছে মানুষটা ভুল করছে, সে তাদের কথা মানছে। কিছু দূর যাওয়ার পরে যখন আরেকটা এলাকা অতিক্রম করতেছিল, এলাকার লোক দেখলো ঘোড়ার পিঠে একটা ছেলে, মা বাপ হেঁটে যাচ্ছেন। এলাকার লোক বলছে, ছেলেটা কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব! চিন্তা করেন, মা বাপ হেঁটে যায় আর হে ঘোড়ার পিঠে যায়। সে তো নেমে যাওয়ার কথা ছিল। এ ছেলে মানুষ হাঁটবে, মা বাপ কেন কষ্ট করবে? তারা হেঁটে যাবে কেন, ঘোড়ার পিঠে যাবে। লোকটা ভাবলো এরা ঠিকই বলছে। সে ছেলেকে নিচে নামালো, নিচে নামিয়ে এবার বউকে ঘোড়ার পিঠে উঠালো। কার পিঠে? বউরে। কার পিঠে উঠেছে? হাঁটতেছে কে কে? বাপ ছেলে। কিছু দূর যাওয়ার পরে আরেকটা গ্রাম অতিক্রম করতেছে। এলাকার লোক বলছে, আল্লাহ, দুনিয়াতে এমন দজ্জাল বউ দেখলাম না। স্বামী হেঁটে যায়, বাচ্চা হেঁটে যাচ্ছে, আর বউ ঘোড়ায় চড়তেছে, আর স্বামীকে আর বাচ্চাকে দাসের মতো হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। বেচারা বুঝলো মানুষ তো ঠিকই বলছে, কারণ বউরেও নামাইছে। চিন্তা করলো তিনজনই তো নামছে আর উঠছে, এখন করা যায় কি? এবার তারা নতুন একটা পদ্ধতি আবিষ্কার করলো। এবার বউ বাচ্চা হে তিনজন ঘোড়ার পিঠে উঠছে। কয়জন হয়েছে? কিছু দূর যাওয়ার পরে এলাকার মানুষ বলছে, আল্লাহ, বহুত বড় বড় জালিম দেখছি, এর বউয়ের মতো জালেম আর দেখছি না। ঘোড়া মাত্র একটা, উঠছে তিনজন। বেচারা দেখলো পাবলিক তো যা বলতেছে সবই তো বাস্তব। এখন আবার তিনজন নামছে। পাবলিক বলতেছে, দেখছো এই ঘোড়াটার তো গুলি মেরে মাইরা দেওয়া দরকার ছিল, এইভাবে হাঁটাইয়া মারার দরকার কি? নামছে তিনজন। চিন্তা করলো এখন কি করা যায়। নামার পরে আরেকটা পদ্ধতির চিন্তা করলো, এখন কি করা যায়। কিছুক্ষণ তারা চিন্তা করলো, এখন ঘোড়াও হাঁটুক আমরাও হাঁটি। তখন খালি ঘোড়া হাঁটতেছে, তারা তিনজন হাঁটতেছে। পাবলিক বলতেছে এরা বলদ নাকি, গাড়ির সাথে থাকবার পরে হাঁটে গেল। এখন চিন্তায় পড়লো এরা, আমরা তো উঠছিলাম পর্যায়ক্রমে, পাবলিক তো ওই জায়গায় ভুল ধরল, তিনজন উঠলাম, এই জায়গায় জালিম কইল, এখন হাঁটাইয়া নিয়ে যাই, পাবলিক আমাদেরকে বলদ ভাবতেছে। এখন তো দেখতেছে কোন জায়গায় মানে আর বাঁচার পদ্ধতি নাই। পাবলিক বলল পর্যায়ক্রমে তারা যাইতে পারতো, কিছুক্ষণ ছেলে, কিছুক্ষণ বউ, কিছুক্ষণ স্বামী, এভাবে যাইতে পারতো। এরাই কাজ করলো কি? লোকটি দেখলো ঘোড়ায় চড়ার কোনো পদ্ধতি আর বাকি নেই, সব পদ্ধতি শেষ। এখন ঘোড়াটাকে আর হাঁটিয়েও নেওয়া যাচ্ছে না একা একা। চিন্তা করলো, হঠাৎ লোকটির মাথায় বুদ্ধি আসলো, সে একটি লম্বা বাঁশ, হাত পা ঘোড়ার বেঁধে লম্বা বাঁশ, ওই যে এইভাবে পা মানছে, এইভাবে বাঁশ ঢুকেছে। বাঁশ দিয়ে এক সাইডে হে আর এক সাইডে স্ত্রী আর বাচ্চা কান্দে নিয়ে, এখন গুড়ারে কান্দে করে নিয়ে যাইতেছে। কারে নিয়ে? এখন গুড়ারে নিচে দুজন, 4-3 জন কান্দে। পাবলিক এইবার ঠিক হইছে।
তো আমি এটা লম্বা, পরে কি ঘটলো এটা লম্বা। আমি বুঝাতে চাচ্ছি পাবলিকের কথা শুনতে গিয়া শেষ পর্যন্ত গুড়া চড়ার কথা ছিল পাবলিক, এখন পাবলিকের কাঁধে গুঁড়ে উঠছে। কথা বুঝতে পারছেন নি আমার? আমি বুঝাতে চাচ্ছি যে আপনি যদি সবাইকে খুশি করতে যান তাহলে আপনি আর গুঁড়া ছড়তে পারবেন না, কান্দে নিয়ে ঘুরতে হইব। কথা কি বুঝাইতে পারলাম? এজন্যে সব জায়গায় পাবলিকের কথা শুনলে আপনার কাজ আর কাজ হবে না। আপনি ভালো কাজ করলে খারাপ বলবেই, আপনি ভালো পথে চললে খারাপ বলবি। আপনি এই বলার কারণে গুটিয়ে থাকলে চলবে না, আপনাকে ভালো কাজ করে যেতেই হবে ইনশাআল্লাহ। بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকল জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। اللهم صل على كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد۔ بلغ العلا كشف الدجى بجماله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله الحمد لله। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে লাখ কোটি তার চাইতে হাজারো বেশি শুকর সুজুদ আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এত পাপাচারের পরেও, এত গুনাহ করবার পরেও, তার সাথে এত নিমক হারামির পরেও আমাদেরকে তার ঘর পর্যন্ত আসবার সমূহ সুযোগ করে দিয়েছেন। দিলের সবটুকুন ভালোবাসা, আবেগ, উচ্ছ্বাসকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা যা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আমাদের কোনো কাজে আসবে না। আল্লাহ বলছেন তোমাদের বা তাদের কোনো কাজে আসবে না তাদের কোনো সম্পত্তি। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন, তাদের সম্পত্তি তাদের কোনো উপকার দিবে না।
ওয়ালা বানুন, এবং তাদের সন্তানও তাদের কোনো কাজ দিবে না, উপকার দিবে না। আল্লাহ বলতে চাইলেন এমন একটা দিন সামনে আসছে, বা এমন এক জিন্দেগি আমাদের সামনে আসছে, এই জিন্দেগিতে, চলমান জিন্দেগিতে আমরা সম্পদের জন্য মারামারি করি। আমরা আমাদের সন্তানের ভুল ত্রুটিকে দেখতে চাই না, কেউ ধরিয়ে দিলেও। আল্লাহ বলছেন, যার জন্য তুমি এত কিছু করছো বা সাজিয়েছ, এমন একটা জিন্দেগি সামনে আছে, এই জিন্দেগিতে তোমার সম্পদ তোমার কোনো কাজে আসবে না, তোমার সন্তানও তোমার কোনো কাজে আসবে না। এই জিন্দেগি কিয়ামত থেকে ইন্তেকালের সাথে সাথে যা শুরু হচ্ছে, কবর থেকে নিয়ে আল্লাহ পর্যন্ত, কিয়ামতের দিনে মিজান পর্যন্ত পৌঁছা নয়, পুলসেরাত পর্যন্ত যে জিন্দেগি চলমান, এই জিন্দেগিতে আমাদের কেউ কোনো সহযোগিতা করবে না। কবরের এমন এক জিন্দেগি, অল্প অন্ধকার হলে আমাদের জীবন যায়। বিদ্যুৎ কিছুক্ষণ না থাকলে আমাদের জনজীবন অতিষ্ঠ হয়ে যায়, পুরা জিন্দেগি মনে হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কবর এমন এক জিন্দেগি যেখানে আলো নাই, অক্সিজেনও নাই, যেখানে আলো থাকবে না, যেখানে বাতাসের কোনো ব্যবস্থা থাকবে না, যেখানে বিছানারও ব্যবস্থা থাকবে না। এখানে কেউ আলোর ব্যবস্থাও করে দিবে না, বিছানাও দিবে না, কেউ বাতাসের ব্যবস্থাও করে দিবে না। আল্লাহ বলছেন, তোমার হাজারো হাজারো কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন টাকার মালিক আপনি থাকতে পারেন, সম্পদের মালিক থাকতে পারেন, ইন্তেকালের সাথে সাথে এটা আপনার কাছে এক পয়সারও কোনো উপকার দিবে না। কথা বুঝতে পেরেছেন? আপনার হাজারো যদি সন্তান থাকে, ইন্তেকাল করে ফেললেই সন্তান কোনো কাজে আসবে না। আপনারা আপনাদের সন্তানদেরকে স্কুলে পড়াচ্ছেন, কলেজে পড়াচ্ছেন, ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, কেউ ডাক্তার, কেউ ডক্টর, কেউ ব্যারিস্টার, কেউ ইঞ্জিনিয়ার, আপনি সন্তানকে বানাচ্ছেন। কোন ইউনিভার্সিটিতে পড়লে সন্তান ভালো ইঞ্জিনিয়ার হবে? কোথায় পড়লে আমার সন্তান ভালো ব্যারিস্টার হবে? কোথায় পড়লে ডাক্তার হবে, ডক্টর হবে? তার ভবিষ্যৎ জিন্দিগির একটা চাকরি ভালো হবে, লাইফটাকে ভালো জায়গায় ক্রিয়েট করতে পারবে। এজন্য আপনি সন্তানকে ছোট থেকে এই সাবজেক্ট নিয়ে পড়াচ্ছেন। সায়েন্সে দিবেন না আর্টসে দিবেন, না কমার্সে দিবেন, না ফিজিওলজি, বায়োলজি, কেমিস্ট, ড্রাগিস্ট, কি আপনি করাতে চাচ্ছেন থাকে? আপনি 5-এর পরে 6, 7, 8 সিদ্ধান্ত দিচ্ছেন, আমি আমার সন্তানকে এভাবেই গড়ে তুলতে চাই। সন্তান দুনিয়ায় 35, 40, 50 বছর চাকরি করবে, এরপরে অবসর নিবে। সে যে কাগজগুলো জমা করেছে, সে যদি ডাক্তারের কাগজ নিয়ে থাকে, ওটা দিয়ে সে ওকালতি করতে পারবে না। সে যদি ব্রেইনের ডাক্তার হয়ে থাকে, ওটা দিয়ে চোখের কোনো কাজে আসবে না। সে যদি মেডিসিনের ডাক্তার হয়ে থাকে, ওটা দিয়ে হাড্ডির কোনো কাজে আসবে না। এক কথায়, আপনি তাকে যেখানে দিয়েছেন সে ওটাই বুঝে, আর কিছুই বুঝে না। কিন্তু অবসর নেওয়ার পরে তার সার্টিফিকেটও কোনো কাজে আসে না। তার চাকরির বয়স যদি বাংলাদেশে 30, 31, 32 অথবা 35 বছর হয়, এই 35 বছর চলে গেলে এই কোটি টাকার জমানো সার্টিফিকেটও তাকে কোনো চাকরি পর্যন্ত নিয়ে যেতে পারে? কথা বলেন না কেন? পারে? ভেট। সে চাকরির পিছনে দৌড়াচ্ছে, কেউ তো তার সার্টিফিকেটকে জ্বালিয়ে দিচ্ছে চাকরি না পেয়ে, কে হতাশার যন্ত্রণায় নিমজ্জিত হয়ে আত্মহত্যা করছে, কেউ তো তার জিন্দগিকে ম্লান করে দিচ্ছে। পড়তে পড়তেই তার চাকরির বয়স শেষ, চাকরির পিছনে দৌড়াতে দৌড়াতে বিয়ের বয়স শেষ। নাই? ব্যর্থ জিন্দগির পিছনে দৌড়ে জিন্দগিকে ক্রমশ অন্ধকারাচ্ছন্ন সমাজের দিকে নিয়ে যাচ্ছি।
রব বলতে চাইলেন তোমার জিন্দগির পণ আর প্রতিজ্ঞা ছিল এই কয়েকদিনের সার্টিফিকেট দিয়ে কয়েকদিনের জিন্দগিতে আরাম আয়েশ করবার জন্যে তুমি ব্যর্থ জিন্দগির পিছনে দৌড়ে তোমার সুন্দরী জীবনকে ধ্বংস করে দিয়েছ। রব বলতে চাইলেন সব বাদ দিয়ে তুমি শুধুমাত্র কেবলমাত্র আমাকে সন্তুষ্ট করার কাজে লেগে যাও। তুমি চাইলে তোমার অফিসের বসকে সন্তুষ্ট করতে পারবে না, তুমি চাইলে তোমার মা বাপকে 100% সন্তুষ্ট করতে পারবে না, তুমি চাইলে তোমার সন্তানকে, তোমার স্ত্রীকে, তোমার সমাজকে 100% সন্তুষ্ট করতে পারবে না। গোটা জিন্দগি তাদেরকে বস আর স্যার বললেও, গোটা জিন্দগি মাথার গাম পায়ে ফেলে রক্তকে পানি বানিয়ে পরিশ্রম করে টাকা উপার্জন করে সন্তান স্ত্রী পুত্রের পিছনে খরচ করলেও সন্তুষ্ট করতে পারবে না। রব বলতে চাইলেন সারা জিন্দগি যাদের পিছনে ব্যয় করলে, পড়ালেখা যাদের জন্য টার্গেট করলে, আজ জিন্দগির শেষ মুহূর্তে তোমাকে তারা চিনবেই না। জিন্দগির পণ আর প্রতিজ্ঞা যদি হয় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার, রব বলেন আমি যদি সন্তুষ্ট হয়ে যাই মখলুক এমনি সন্তুষ্ট হয়ে যাবে। এজন্য আপনার আমার জিন্দগির পণ আর প্রতিজ্ঞা হবে, আমার আপনার জিন্দগির টার্গেট হবে আল্লাহকে সন্তুষ্ট করা। বলেন না কাকে? সবাই বলেন কাকে? আল্লাহকে। আপনি দেখবেন আপনার জিন্দগির টার্গেট যদি হয় টাকা, আপনি ভালো চাকরির পিছনে ভালো পড়ালেখা করেছেন, আপনি সব ফার্স্ট ক্লাস ফার্স্ট সব সাবজেক্টে পেয়েছেন, আপনি চাকরি পাচ্ছেন না। আপনি ক্লাসের ফার্স্ট বয় ছিলেন, আপনি ইউনিভার্সিটির সিরিয়াল বয় ছিলেন, আজ আপনার চাকরি হচ্ছে না। অথচ ওই স্কুল পালিয়ে যেই বেচারা বাদাম বিক্রি করতো, আপনার বন্ধু স্কুল পালিয়ে যেই বেচারা মাছ মারতো বা মা বাবার কাছে সহযোগিতা করতো, স্কুল ঠিক মতো করতে পারতো না, আজ তার 1000 কোটি টাকার ফ্যাক্টরি। আর আপনি কোটি কোটি টাকা ব্যয় করে যে সার্টিফিকেট নিয়েছেন, আপনি তার ফ্যাক্টরির কোন কর্মচারী? হচ্ছে না? হচ্ছে না? যে লোক কিচ্ছু জানে না পড়ালেখা, সে ফ্যাক্টরির মালিক, আর আপনি পড়তে পড়তে সেই ফ্যাক্টরির কর্মচারী। এজন্য আমাদের জিন্দগির টার্গেট হয়ে গেছে কাজ করা, কর্মচারী হওয়া। আমাদের জিন্দগির টার্গেট যদি হতো একজনকে সন্তুষ্ট করা, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহকে সন্তুষ্ট করেন। সিদ্দিকে আকবর কোন ইউনিভার্সিটির সার্টিফিকেট ছিল না, ওমর ইবনুল খাত্তাবের দুনিয়ার কোন সার্টিফিকেট ছিল না, আলী কাররামাল্লাহু ওয়াজহার পৃথিবীর কোন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি ছিল না, ওসমান গনি এই দুনিয়ার কোন ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরির মালিক বা বড় কোন শিল্পপতি বা দুনিয়ার কোন চাকরির বড় বড় তার সার্টিফিকেটওয়ালা, তার কাছে বড় কোন ডক্টরেট ডিগ্রি ছিল না, কিন্তু একজনকে সন্তুষ্ট করতে পেরেছিলেন। তিনি কে? আল্লাহ তাদেরকে দুনিয়াও কমপ্লিট দিয়েছেন, আখিরাতে দিয়েছেন বিনা হিসাবে জান্নাত। তাহলে আমাদের জিন্দগির টার্গেট হওয়া চাই একমাত্র সন্তুষ্ট করব কাকে? আল্লাহকে। আল্লাহকে যদি সন্তুষ্ট করতে হয় ব্যবসায়, লেনদেনে, চলাফেরায়, কথাবার্তায়, উঠা বসায় 2 নম্বরই করা যাবে? সবাই বলতে পারলেন? লেনদেনে, কথাবার্তায় আমরা যদি একমাত্র আল্লাহকে ভয় করে থাকি, আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, তাহলে আমাদের গোটা জিন্দগির পা থেকে মাথা পর্যন্ত পুরা বডির, এবং ঘুম থেকে উঠে ঘুমিয়ে যাওয়া পর্যন্ত, ঘুম থেকে জাগ্রত হওয়া পর্যন্ত সকল কাজ হবে একমাত্র কেবলমাত্র একজনকে সন্তুষ্ট করে। তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তোমরা যার পিছনে দৌড়াচ্ছ সেই সম্পদ তোমাদের কাজে আসবে না, সেই সন্তানও তোমাদের কাজে আসবে না। আসবে, আল্লাহ বলছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আমার কাছে নিয়ে আসো চমৎকার সুন্দর একটা অন্তর। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ জানতে চাইলেন তুমি কত টাকার মালিক আছো, কতটা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক, তোমার সন্তান কতগুলো আছে, তুমি সমাজের কেমন প্রতিনিধি, আল্লাহ এগুলো জানতে চাইবেন না। আল্লাহ বলছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একটা চমৎকার কলবে সালিম নিয়ে আমার কাছে আসো, একটা চমৎকার দিল নিয়ে আমার কাছে আসো,
যেই দিলে জং থাকবে না, যেই দিলে মরিচা থাকবে না, যেই দিলে খারাপই থাকবে না, যেই দিলে নোংরামি থাকবে না, এই দিলে বসবাস থাকবে একজনের, তিনি একমাত্র কে? পারবো তো ইনশাল্লাহ? সবাই পারবো তো ইনশাল্লাহ? আওয়াজে মনে হচ্ছে না? দিলে কারে রাখবো? আল্লাহকে যদি দিলে রাখতে পারতেন তাহলে আমরা ভুল পথে পরিচালিত হতে পারতাম না। ভুল পথে আমরা শোনা কথায় অনেক কান দেই। শুনছি এটা হয়েছে, এটি হয়েছে, শুনছি অমুকে আমার গালি দিছে, দিল কেন? শুনছি ও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, করলে কেন? এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর বলেছেন, হাদিস সহিহ, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। মানুষ জঘন্য মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, সে যা শুনে তাই বলে দেয়, যা শুনে তাই বলে দেয়। এই কথাটা জাস্টিফাই করে না, এই কথাটা তত্ত্ব তালাশ করে না যে শুনলাম যা সত্য কিনা, জানলাম যা সত্য কিনা, আমাকে বলল যা সত্য কিনা, আমরা জানতে চাই না। রাসূল বলেছেন, কাফা, যথেষ্ট তুমি মিথ্যাবাদী হওয়ার জন্য, জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। তুমি যা শুনছো তাই বলে দিচ্ছ, যা শুনছো তাই বলে দিচ্ছ। আমরা এটাকে পরীক্ষা নিরীক্ষা করবার মতো সময় আমরা পাই না। এজন্য মনে রাখবেন, আপনি চলার পথে, আপনি ব্যবসার ক্ষেত্রে, আপনি লেনদেনের ক্ষেত্রে, আপনি আপনার পরিবারের ক্ষেত্রে, আপনি আপনার সমাজের ক্ষেত্রে, আপনি আপনার এলাকার ক্ষেত্রে, আপনি আপনার ব্যক্তিগত ক্ষেত্রে কোনো কাজেই শোনা কথায় কান দিবেন না। হারাম। যতক্ষণ পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা না করবেন, আপনি শোনা কথায় একজনকে খারাপ ভাবলেন, যদি সে খারাপ না হয়। হাদিসের উল্টা অংশ জানেন? উল্টা অংশ হলো, আপনি যদি কোনো মুসলমানকে কাফের বলেন আর সে যদি কাফের না হয়, তাহলে আপনি কাফের। কথা বুঝতে পারছেন? আপনি একজন মুসলিমকে বললেন সে কাফের, সে যদি না হয় তাহলে আপনি কাফের, কারণ আপনি হালালকে হারাম বলে ফেলেছেন, আপনি ভালো কাজকে অন্যায় করে ফেলেছেন। এই জন্যে শোনা কথায় কখনো আমরা কান দেব না। আমার ইমানে ফুতুরি আসবে। ইমানের তাকাজা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দেখো, বুঝো এবং বাস্তব লাইফটাকে ক্রিয়েট করো। তোমরা কারো শোনা কথায় নিজের জিন্দেগি নিজে নষ্ট করে দিও না। আমরা দেখবেন অনেক সময় শোনা কথায় অনেক কষ্ট পাই না? যে তোমার বন্ধু তোমাকে এমন কথা বলছে, তোমাকে মারতে চাচ্ছে, আসলে হয়তো সে জানেও না, হতে পারে না এমন ঘটনা, সে জানেই না, হয়তো সে কল্পনাও করে নেই যে আমি অমুক সম্পর্কে কথা বলছি, কিন্তু মধ্যখানে এটা বলে দিয়েছি। এরা কারা? নাই, যারা মধ্যখানে কাজ কারবার করে। এই উলিয়াদের নাম কি? মুনাফিক। এরা আল্লাহর বড় বুজুর্গ মুনাফিক। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাকের কলিজার টুকরা চাচাতো ভাই এবং নিজের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমার স্বামী, আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সিদ্দিকে আকবরের কলিজার টুকরা মেয়ে, রাসূল পাকের কলিজার টুকরা স্ত্রী। দুজনের মধ্যে যুদ্ধ লাগাই দিচ্ছে তৃতীয় পক্ষ। পুরা যুদ্ধ, এই পক্ষেও সাহাবী, এই পক্ষেও সাহাবী। এক পক্ষের প্রধান আয়েশা, আর এক পক্ষের প্রধান আলী। চিন্তা করছেন? মা, শাশুড়ি আর মেয়ের জামাই, একদিকে মেয়ের জামাই, একদিকে শাশুড়ি, আর একজন রাসূলের স্ত্রী, একজন রাসূলের চাচাতো ভাই এবং মেয়ের জামাই। দুজন দুই তাঁবুতে অবস্থান করতেছেন, দুই তাঁবুতে। চাচ্ছেন যেভাবেই হোক আমি আমার মায়ের সাথে কথা বলি, শাশুড়ির সাথে কথা বলি। শাশুড়ি চাচ্ছেন যেভাবেই হোক আমি আমার মেয়ের জামাইয়ের সাথে কথা বলি, কথা বলে সমাধান করে ফেলি। দেখবেন, কারণ দুজন তো এক পরিবারের লোক না, আলাদা পরিবার। এই তৃতীয় পক্ষের শয়তানগুলো যখন বুঝতে পারলো যে এরা তো সকাল হয়ে গেলে মিলে যেতে পারে, সকাল হয়ে গেলে এদের মিলমিশ হয়ে যেতে পারে,
এলাকায় দেখবেন গ্রামগঞ্জে দুই ভাই সকাল হয়ে গেলে মিলে যেতে পারে, তৃতীয় পক্ষ এখানে মারাত্মক কাজ করে। রাত্রবেলায় একজন উঠে, এক গ্রুপ উঠে একটা ঢিল মারলো আলীর তাবুতে, আরেকটা ঢিল মারলো হজরতে আয়েশার তাবুতে। আলীর তাবুতে ঢিল মেরে আয়েশাকে বলতে, দেখছো আলীর তাবুতে ঢিল মেরে আলীকে বলছে, আয়েশা তোমার তাবুতে ঢিল মেরে দিয়েছি। আয়েশার তাবুতে ঢিল দিয়ে আয়েশাকে বলছে, আলী তোমার তাবুতে ঢিল মেরে দিল। লাগাই দিয়েছে উভয়ের পক্ষে মারামারি। এইভাবে মারামারি লাগাইয়া দেওয়ার মতো লোক আল্লাহর এই জমিনে এখন আর নাই। এত আসতে বললেন, এরা বহুত তাহাজ্জুদ ওয়ালা আল্লাহর ওলি আছে, তাহাজ্জুদের পরে সুবহানাল্লাহ তসবিহ পড়তেছে, সকালবেলা কারে দিয়ে 2টা মাইল লাগাইয়া দেওয়া যায়। এজন্য মনে রাখবেন, আপনার আমার জিন্দগির পর আর প্রতিজ্ঞা হওয়া চাই একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। কাকে? আমরা শোনা কথা কান দিব না। এই যে মারামারি হলো, 2 তাবুতে 2টা ঢিল মারলো, সকালবেলা উভয় পক্ষ তুমুল যুদ্ধ হলো, শত শত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন। আম্মা জান আয়েশা যখন উটের পিঠে হাওদায় বসে যুদ্ধ পরিচালনা করবার জন্য সেনাপতির দায়িত্ব নিয়ে যুদ্ধক্ষেত্রে আসতে চাইলেন, হযরতে আলী দেখলেন মা যদি, শাশুড়ি যদি যুদ্ধক্ষেত্রে চলে আসেন, হযরতে আয়েশা একদিকে আমার ফ্যামিলি রাসূলে পাকের পরিবারের ইজ্জত থাকবে না, তিনি তরবারি নিয়ে উটের পাটা কেটে দিলেন যেন উট আসতে না পারে, যেখানে আছেন এখানে যেন বসে যায়। বিবাদটা আমরা ঘরে গিয়ে সমাধান করব। বিভেদ আমরা ঘরে সমাধান করব, রাস্তায় নয়, বাহিরে নয়। আর আজকে আমরা ঘরের বিভেদ রাস্তায় নেই, মাঠে নেই। কথা বলছেন না কেন? ভাই ভাইয়ের ব্যাপার গ্রামের সব মানুষের দাওয়াত দিয়ে বিচার করে শেষ পর্যন্ত ওরা এসে 2 ভাইয়েরই মিলিয়ে দেয়। এটাই তো হয় কম বেশ, কিন্তু তোমরা মিলিয়ে গেলে না কেন? এর জন্য আল্লাহর ওয়াস্তে আমরা যেন কোনো শোনা কথায় কান না দেই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার পয়গম্বরে আরবি দুনিয়ার জমিনে চলবার পথে, দুনিয়ার জমিনে যখন আপনি কোনো কাজ করবেন, সকল কাজে কর্মে যদি আপনি আমাকে সন্তুষ্ট করতে চান, একমাত্র কেবলমাত্র আমার জন্য আপনি কষ্ট করেন, আমাকে সন্তুষ্ট করতে চান, আমার পথে চলতে চান, জাতিকে আমার পথে নিয়ে আসতে চান, এই কাজ করতে গেলে মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনাকে গালি দিয়ে আপনাকে কষ্ট দিতে চায়, আপনার উপরে নাড়ি ভুড়ি ফেলে দিতে চায়, আপনার জন্য গর্ত খনন করে ধ্বংস করে দিতে চায়, পয়গম্বর আরবি মনে করবেন দুনিয়ার জমিনের সকল মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, দুনিয়াবাসীও যদি আপনার বিরুদ্ধে চলে যায়, গোটা পৃথিবী যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনি শুধু একটা কথা বলবেন, হাসবি আল্লাহ হাসবুনাল্লাহ। আপনি একটা মাত্র কথা বলেন, একমাত্র কেবলমাত্র আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার পরিবারের জন্য, আমি ব্যক্তির জন্য, আমার জন্য, আমার সকল কাজের জন্য একমাত্র কেবলমাত্র আল্লাহ আমার জন্য যথেষ্ট। আপনি যদি এই কথা বলেন, হাসবুনাল্লাহ হাসবি আল্লাহ, এই কথা যদি শুধু বলতে পারেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এই দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়ার সৃষ্টি যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, এক শব্দ আপনার মুখ থেকে বের হয়ে যায়, সবাই যদি আমার বিরুদ্ধে চলে যায়, একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য আমি করতে যাচ্ছি হাসবি আল্লাহ হাসবুনাল্লাহ। আল্লাহ বলেন, গোটা দুনিয়া বিরুদ্ধে চলে গেলেও আমি আল্লাহ নিজ জিম্মাদারিতে দুনিয়ার জমিনে তোমাকে হেফাজতের ওয়াদা দিলাম। এই জন্য দুনিয়ার জমিনে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই জন্য আলোচ্য আয়াতে বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন
ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা, এমন এক দিন তোমাদের সামনে আসছে, যেই দিন তোমাদের সন্তান কাজে আসবে না, তোমাদের স্ত্রী কাজে আসবে না, তোমাদের সম্পদ তোমাদের কাজে আসবে না। এক কথায় চোখে দুনিয়ার জমিনে যা দেখতে পাও কোনো জিনিস তোমাদের কাজে আসবে না। একমাত্র পবিত্র অন্তর নিয়ে, শুদ্ধ অন্তর নিয়ে, পরিশুদ্ধ চমৎকার ভালো অন্তর নিয়ে যদি আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে, একমাত্র অন্তরের কারণে তোমাকে মাফ করে জান্নাতি বলে ওয়াদা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তোমরা আমার কাছে আসো একটা চমৎকার অন্তর নিয়ে। কি নিয়ে? সবাই বললেন না, পরিষ্কার অন্তর নিয়ে আসো। আজকে আমরা, আল্লাহ বলছেন বাহিরের দিকটা, অর্থাৎ সম্পদ ভিতরের না বাহিরের? বাহিরের। বাহিরের জিনিস, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বাহিরের জিনিস। আর আল্লাহ দেখতে চান, সবাই বলেন না। তাহলে আমরা এখন কি করি বলেন না? আমরা বাহিরকে ফিটফাট, বাহিরকে খুব স্মার্ট করি, ভিতরটা একবারেই সদরঘাট। ভিতরে একবারে নাকি সদরঘাট, আর বাহির ফিটফাট। কাজ হবে? কাজ হবে? আল্লাহ বলছেন এই বাহিরকে ফিটফাট এটা আমি জানতে চাই না, আমি ফিট দেখতে চাই অন্তর, কলব। এজন্য আপনার শরীরে কাপড় আছে কিনা আমি বারবার বলি, আপনার পারফিউম আছে কিনা, আপনার দামি দামি জিনিস আছে কিনা, আপনার ঘরে এয়ার কন্ডিশন, এয়ার কুলার, টাইলস, সিরামিক কিনা, আল্লাহ জানতে চায় না। আল্লাহ জানতে চায় বাহিরে কিচ্ছু আমি চাই না, আমি চাই ভিতর। এজন্যে আমাদের পরিষ্কার রাখা দরকার কোন জিনিস? সবাই বললেন না? তাহলে আপনারা, আমরা যে প্রতিদিন, কমপক্ষে প্রতিদিন একটা হলেও আমাদের পরনের কাপড় আমরা ধুইয়া পরিষ্কার করি। ময়লা কিছু হয়ে গেলে এটা ফেলেই দিই, পুরোনো হয়ে গেলে বাঁধি দিয়ে দিই। তাহলে আমরা বাহিরকে ভালো রাখবার জন্য কি না করি? আমরা ফেসকে ভালো রাখবার জন্য আমরা কি করি? মেকআপ করি। মেয়েরা, ছেলেরাও পার্লারিং করে। এখন জেন্টস পার্লার পাওয়া যায়, ওরে আল্লাহর দুনিয়া। পার্লারিং করে, মেকআপ করে, করে না এমন কোনো জিনিস নেই, সব করে, সব করে। এই দেখা যায় জিনিসটারে ভালো রাখতে চায়। আল্লাহ বলছেন দেখা যায় জিনিসের দাম নাই। দাম বলেন? কারণ যা দেখা যায় তা ধ্বংস হয়ে যায়। আপনি যাকে আজকে মেকআপ করলেন, পার্লারিং করলেন, ডিজাইন করলেন, চমৎকার করলেন, রব বলছেন কবরে রাখলেই তো তা শেষ, নাকি আছে? কিন্তু রব বলছেন এই অন্তর যদি ঠিক করে নিয়ে আসতে চাও, ওটা কবরেও থাকবে, হাসরেও থাকবে, জান্নাতেও গেলে থাকবে, জাহান্নামে গেলে থাকবে। সুতরাং ঠিক করতে চাও কি? কাকে? অন্তরকে। আল্লাহ বলছেন কারণ আমার কাছে অন্তর থাকলে আমি বডি বানাতে পারবো। আমার কাছে অন্তর থাকলে আমি বডি বানিয়ে দিয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অন্য ঘটনার দিকে চলে যাব। আল্লাহ বলছিলেন তাকে পশু পাখি পালন করবার জন্য মরা মানুষকে কেমনে জিন্দা করেন দেখিয়ে দিয়েছিলেন, সেটা ভিন্ন আলোচনা। সুতরাং আমাদের একমাত্র কাজ হবে পরিশুদ্ধ করা। কোন জিনিস? কথা বলছেন না কেন? এখন আপনারাই বলুন, আমাদের সব থেকে জং পড়ে, মরিচায় পড়ে আছে কোন জিনিস? সবাই বললেন না? অন্তর। তাহলে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে ইনশাআল্লাহ। কি দিয়া? কি দিয়া অন্তর পরিশুদ্ধ হয়? কি দিয়া? কি দিয়া? আল্লাহর জিকির দেয়া, আল্লাহর নাম দিয়া, রসুলে পাকের তরিকা দিয়া। রসুলে পাকের তরিকায় আল্লাহর হুকুম মতো যদি চলতে পারি, আল্লাহর হুকুম একমাত্র রসুলের তরিকা, এই দুই জিনিস ফলো করলেই দিল পরিশুদ্ধ হয়ে যাবে। এমনও দিল হয়তো আল্লাহ বানিয়ে দিবেন, হাত উঠাবার আগে দোয়া কবুল। সুবহানাল্লাহ বলেন। কারণ শরীয়ত এটা আল্লাহর ইচ্ছা। আমি এখানে ছোট্ট একটা ঘটনা বলে আমরা আলোচনাকে শেষ করব, লম্বা করতে চাই।
এই দুনিয়া আমি হয়তো কোনোদিন বলে থাকতে পারি এখানে, এই পৃথিবীতে একজন বুজুর্গ ছিলেন যার নাম ছিল শাহে দৌলা রহমতুল্লাহ আলাই। একজন বুজুর্গ, নাম লাহোরে ছিলেন তিনি। লাহোর এক বুজুর্গের নাম ছিল শাহে দৌলা। আমি বলতে চাই, আমি আপনি আল্লাহর জন্য হয়ে যাই, দিলকে আল্লাহর জন্য তৈরি করি। আল্লাহ যা চায় আমি তাই করি, আল্লাহ যা চায় আমি তাই করি। রব পৃথিবীকে আমার দিকে দুর্বল করে দিতে পারেন। আল্লাহ বলছেন, বান্দা আমি যখন কারো প্রতি দুর্বল হই, মানে আমি যখন কাউকে ভালোবাসতে শুরু করি, কে বলছেন? আরে বাবা, কোরআনের আয়াত। আল্লাহ বলছেন, আমি যখন কাউকে ভালোবাসতে শুরু করি, তখন আমি জিব্রাইলকে বলি, জিব্রাইল আমি অমুক গ্রামের অমুক শহরের অমুক বান্দাকে আমি ভালোবাসি। জিব্রাইল বলছেন, আল্লাহ তো আমি কি করব? আল্লাহ বলছেন, তুমিও তাকে ভালোবাসো। এবং এই কথা বাইতুল মামুরে লাখো কোটি কোটি রহমতের ফেরেশতার কাছে নাম সহ, তার বাবার এবং দাদার ফটো সহ, ছবি সহ ওদেরকে দেখাইয়া বলো, আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। সারা রহমতের ফেরেশতা যেন তারে ভালোবাসে। জিব্রাইল বলছেন, তা করলাম, তারপরে কি? আল্লাহ বলেন, এই বাপ দাদার ফটো নিয়ে আর ওই বেচারার ফটো নিয়ে পৃথিবীতে যাও, পৃথিবীর সকল প্রাণীকুলের কাছে পৌঁছাইয়া দাও, আর বলো আমি তাকে ভালোবাসি, তারাও যেন তারে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন কাউকে ভালোবাসতে শুরু করেন বা ভালোবাসেন, আপনি মনে রাখবেন তাকে পুরা দুনিয়া ভালোবাসে। আর আল্লাহ যখন কারো প্রতি অসন্তুষ্ট হয়ে যান, আপনি আর কোনো জিনিস দিয়ে আর কাজ হবে না। ফু দিয়া, তাবিজ দিয়া, একবারে তাবিজ ভিতরে গাট্টি বানাইয়া ঢুকাইয়া দিলে আর কাজ হবে না, কারণ আল্লাহ তাকে পছন্দ করেন না, ভালোবাসেন না। এজন্যে শাহে দৌলা তিনি আল্লাহর ইচ্ছাকে অগ্রাধিকার দিতেন। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। মনে রাখবেন, নিজের ইচ্ছা কোনো জিনিস করতে চাইতেন না, মন যা চায় এর উল্টা চলতেন অনেক সময়। সংক্ষেপে বলি, একদিন এলাকার মানুষ মিলে, পুরা এলাকাবাসী মিলে হুজুরের কাছে আসলেন। শাহে দৌলার কাছে এসে বলেন, হুজুর, নদী ভাঙতে ভাঙতে আমাদের গ্রামের দিকে বন্যার মতো পানি ঢুকতেছে, নদী ভেঙ্গে আমাদের গ্রাম আর রক্ষা হবে না। এলাকার মানুষ বুঝতে পারল, আমরা পুরো এলাকা মিলে যদি বাঁধ দিতে যাই হয়তো আটকাতে পারবো না, একজন বড় বুজুর্গকে দিয়ে দোয়া করাই। কারণ দেখতেছেন এখন বাংলাদেশে এবং বাংলাদেশে যে এই টাইমে এত গরম, আমার মনে হয় না কোনোদিন আপনারা পাইছেন এইভাবে গরম, বৃষ্টি নাই, বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য দোয়া হচ্ছে, বুজুর্গ ওলামায়ে কেরামদেরকে দিয়ে দোয়া করাচ্ছেন, দোয়া হচ্ছে। তো পাবলিক এলাকার বুঝতে পারলো, শাহে দৌলাকে দিয়ে যদি দোয়া করাই, হয়তো বা হুজুরকে যদি বাদে নিয়ে যাই, বাদ তো ভেঙে গিয়েছে, হুজুর যদি বাদে দাঁড়াইয়া দোয়া করে তাইলে কাজ হবে। আগেকার মুরব্বীরা বলতেন যে বড় বড় বুজুর্গদেরকে দিয়ে দোয়া করাইতেন, দোয়ার সাথে সাথে কবুল হয়ে যেত, ঠিক না? আর এখন হুজুর কেন, হুজুরের দোয়ার ভিতরে ঢুকাইয়া দিল, কাজ হয় না। সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে ওই জায়গায়, ওই যেটার কথা এতক্ষণ বলতেছি, এই জায়গায় হুজুরের পোশাক ঠিক আছে, হুজুরের পরিপাটি পোশাক, আতর, সেন্ট, স্প্রে সব দামি দামি, থাকে না এয়ার কুলারের কন্ডিশনে, সব ঠিক, কিন্তু ওই জায়গাটা ঠিক নাই। এই জন্য হুজুর আগেকার শুনছি নাকি হুজুররা বোতলে ফু দিলে মাঝে মাঝে বোতলও ফেটে গেছে, আমি শুনছি, আমি জানি না, আমি আল্লাহ মাফ করুক। এখন হুজুরের ডাইরেক্ট বোতলে ঢুকাই দিয়েন, কাজ হইত না, কারণ এই জায়গাটা সমস্যা। এজন্য আজকের ওয়াজি হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র পোশাক থাক আর যাক। অনেক মজজুব এই পৃথিবীতে ছিল, মজজুব, পাগল, যার পোশাক ছিল না, দিল ঠিক ছিল, আল্লাহ তাকে আল্লাহর বড় ওলি বানায় দিচ্ছে। মজজুব, খাজা আজিজুল হাসান মজজুবের নাম অনেকে শুনছেন, আমরা এদিকে যাচ্ছি না। তো যাই হোক, এজন্যই আমাদের কাজ হচ্ছে না। হুজুর দোয়া করতে 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 পেরেশান। এখন কত জাতের দোয়া, কত দোয়া নামই তো আমি জানি না, আব্দুল্লাহ জি বলতে পারবো। দোয়া, দোয়া খতমে নারিয়া,
আর কি কি দোয়া, মানে দোয়ার একটা লিস্ট দিন আমি দেখলাম একজন দিছে আমার, মোটামুটি 100 প্রকারের দোয়া নিচে লিখে দিছে, মানে কত টাকা দিলে কোন প্রকারের দোয়া করবে সে, মানে কোন টাকায় কোন দোয়া। চিন্তা করছেন আপনারা? এখন টাকার প্রকার বেজে হে এই দোয়া করবে। তো যাই হোক, আমি এদিকে যাচ্ছি না, আমি কষ্ট দিচ্ছি না আপনাদেরকে, আমি বলতে চাইলাম এগুলা কাজ হবে না। তো হজরতে শাহেদ দৌলা বললেন চলো আমিও তোমাদের সাথে যাব। এলাকার পাবলিক বলল হুজুর আপনি দোয়া করলেই কাজ হয়ে যাবে। তিনি বলেন আমারে নিয়ে যাও। সকালবেলা পাবলিক আসছে, হুজুরে বলেন আমার একটা কুদাল দিও। কি? মাটি কাটে কি দিয়া? কুদাল দিয়া। হুজুরা কাঁধে একটা কুদাল নিয়েছেন, পাবলিক বলছে ভালোই হয়েছে, হুজুর যখন কাজে থাকবে তখন তো বরকত এমনি হবে। আর আল্লাহ আশা করি এই কাজ করবেন না, আমাদের বন্যা টন্যা এলাকা ডুববে না। পরদিন সকালবেলা কুদাল এবং জুড়ি নিয়ে হাজির। বুজুর্গ সবাইকে নিয়ে গেলেন নদীর পারে। গ্রামের দিকে গিয়ে, গ্রামের কাছে গিয়ে বাঁধ যেখানে দেওয়া ছিল, বাঁধ পানি না আসার জন্য, হুজুর কুদাল দিয়ে সেই বাঁধ কাটতে লাগলো। পাবলিক বলছে হুজুর সমস্যা কোন জায়গায় বুঝছেন, আপনারে আনছি যে পানি বন্ধ করার জন্য, আর আপনি তো কেটে আরো পানি আনার ব্যবস্থা করতেছেন। তিনি বললেন আল্লাহ যেদিকে, শাহে দৌলা এদিকে। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ চায় পানি ঢুকাইতে, আর তোমরা চাও পানি বন্ধ করতে। আল্লাহর ইচ্ছা এখানে পানি ঢুকবে, আমি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যাইতে চাই না, আমি আরো সহজ করে দিতেছি। সুবহানাল্লাহ, একটু আসতে বললেন। তারা বলছে এটা শুরু করলে তো 2 দিনে পুরা এলাকা না পুরা এই শহর ডুবে যাবে। তিনি বললেন আল্লাহর ইচ্ছা যেটা, আমার ইচ্ছা সেটা, আমি পারবো না। এভাবে তিনি কাটতে শুরু করলেন। কাটতে কাটতে যখন কাটা শুরু হলো, কিছুক্ষণের ভিতরে দেখা যায় পানি এদিকে না এসে কমতে শুরু করেছে, এবং একদিনের ভিতরে এই খালের এই নদীর পানি শুকিয়ে গেছে, অন্যদিকে চলে। আল্লাহ বোঝাতে চাইলেন আমার বান্দা তো আমি যেদিকে শরীয়ত, আমার ইচ্ছা যেদিকে, আমার বান্দার ইচ্ছা ওদিকে। আমার বান্দা আমাকে কত ভালোবাসে। হাত উঠে দোয়া করলেও আমি শুনতাম, কিন্তু ভয় হয় আল্লাহ দিতে চান, আমি নিতে পারবো না কেন, আমি ডুবে গেলেও আল্লাহর ইচ্ছায় খুশি। আইয়ুব আলাইহিস সালাম পুরা বডিতে পোকা ধরে গেছে, আল্লাহ খুশি, তোমার ইচ্ছাই যে পোকা দিবা দেও, তোমার ইচ্ছাই যে আমার শরীরটা পচায় দিবা দেও, তুমি যেদিকে আমি ওদিকে। আল্লাহ বলেন আইয়ুব খুশি হয়ে গেলাম, শুধু যে তোমাকে আমি রোগ থেকে মুক্ত দিলাম তা না, তুমি যত জিনিস হারাইছ সবগুলাকে ডাবল করে দিলাম। সুবহানাল্লাহ। আগে যদি বাড়ি 2টা হয় দিলাম 4টা, আগে যদি সন্তান 12টা হয় দিলাম 24টা, সব বেড়ে গিয়েছে, ডাবল হয়ে গিয়েছে। যে আল্লাহর ইচ্ছাকে আমাদের প্রাধান্য দিতে হবে, ইনশাল্লাহ বলেন না? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আর আপনি যদি পাবলিক সবাইরে খুশি করতে যান, মানে কোনো কাজ করতে গেলে সবাইকে খুশি করতে পারবেন না। আমি যে ওয়াজ করতেছি আপনারা সবাই খুশি না? এই দেখছেন সবাই খুশি না, নগদ বইলে দিচ্ছে। হ্যাঁ, সবাই খুশি হওয়ার কথা না, আমি সত্য সত্য বইলে দিলাম। এজন্য আমিও সবাইকে খুশি করবার জন্য বলছি না। আপনি খারাপ কাজ করেন ভালো হয়ে যান, আপনি চুরি করেন ভালো হয়ে যান, আপনি মিথ্যা বলেন ভালো হয়ে যান, আপনি দোকানে 2 নম্বরই করেন ভালো হয়ে যান, আপনি ব্যবসায় 2 নম্বরই করেন আপনি ভালো হয়ে যান, আপনি আপনার মা বাপের হক দিচ্ছেন না আপনি ভালো হয়ে যান, আপনি স্ত্রী সন্তানের হক দিচ্ছেন না আপনি ভালো হয়ে যান, আপনি বাড়িঘর 2 নম্বরই করে সব কিছু বানায় ফেলাইছেন ভালো হয়ে যান। এক কথায় আমি বলছি আমিও ভালো হয়ে যাই, আমরাও ভালো হয়ে যাই। এ কথা সবার ভালো লাগবে না, কষ্ট লাগবে, দেখেন না। সবাইকে যদি খুশি করতে যায় তার নাম কি? কিছু বলতেছে না। এদিকেও থাকে, এদিকেও থাকে, আমার দিকেও থাকে, আপনার দিকেও থাকে, পূর্বেও থাকে, পশ্চিমেও থাকে, সব দিকে থাকে। এটারে আপনারা কি কন? সুবিধাবাদী। এটা সহজে বললেন শয়তান। শয়তান বলছে, মারাত্মক জিনিস এটা। আল্লাহ বলছেন ইদা জাকাল মুনাফিকুন, এটা মারাত্মক ধরনের মুনাফিক। সহজ করে আপনাদেরকে বলে দিই। এক ব্যক্তি একটা ঘোড়া আছে, তার
কি আছে? আসতে বলতেছেন কেন? আপনাদেরকে বুঝাবার জন্য বলতেছি। কি আছে? ঘোড়া। কোথাও যাওয়ার নিয়ত করছে, এলাকার বাহিরে যাবে, ঘোড়ায় সঙ্গে নিচে স্ত্রী রে আর নিচে তার ছেলেরে। কয়জন হইছে? ঘোড়া কয়টা? স্ত্রী এবং ছেলে হেঁটে যাচ্ছে, মানে স্ত্রী এবং ছেলে হেঁটে যাচ্ছে, আর বেচারা মালিক কোথায়? ঘোড়ার পিঠে। অনেক দূর সফর করে চলে যাওয়ার পরে এলাকার মানুষ দেখলো এটা তো একটা বেওকুফ, বউ আর বাচ্চারে হাঁটাইয়া নিয়ে যায়, আর সে জোয়ান তরুতাজা, হেউ ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাচ্ছে। কত বড় নিষ্ঠুর! স্ত্রীকে বাচ্চাদেরকে হাঁটিয়ে মারতেছে, আর নিজে জোয়ান মানুষ ঘোড়ায় চড়তেছে। ঘোড়ার মালিক ভাবলো লোকটা তো ঠিকই বলছে, আমি ঘোড়ার পিঠে আর আমার ছেলে আমার স্ত্রী নিচে যাবে হেঁটে হেঁটে। সে নিচে নামলো এবং ছেলেকে ঘোড়ায় চড়িয়ে আবার হাঁটতে শুরু করলো। এখন হাঁটতেছে কয়জন? স্ত্রী আর স্বামী, আর ঘোড়ার পিঠে ছেলে। সে আগে যারা বলছে মানুষটা ভুল করছে, সে তাদের কথা মানছে। কিছু দূর যাওয়ার পরে যখন আরেকটা এলাকা অতিক্রম করতেছিল, এলাকার লোক দেখলো ঘোড়ার পিঠে একটা ছেলে, মা বাপ হেঁটে যাচ্ছেন। এলাকার লোক বলছে ছেলেটা কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব! চিন্তা করেন, মা বাপ হেঁটে যায় আর হে ঘোড়ার পিঠে যায়। সে তো নেমে যাওয়ার কথা ছিল, এ ছেলে মানুষ হাঁটবে, মা বাপ কেন কষ্ট করবে, তারা হেঁটে যাবে কেন, ঘোড়ার পিঠে যাবে। লোকটা ভাবলো এরা ঠিকই বলছে। সে ছেলেকে নিচে নামালো, নিচে নামিয়ে এবার বউকে ঘোড়ার পিঠে উঠালো। কার পিঠে? বউরে। কার পিঠে উঠেছে? হাঁটতেছে কে কে? বাপ ছেলে। কিছু দূর যাওয়ার পরে আরেকটা গ্রাম অতিক্রম করতেছে। এলাকার লোক বলছে আল্লাহ, দুনিয়াতে এমন দজ্জাল বউ দেখলাম না। স্বামী হেঁটে যায়, বাচ্চা হেঁটে যাচ্ছে, আর বউ ঘোড়ায় চড়তেছে, আর স্বামীকে আর বাচ্চাকে দাসের মতো হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। বেচারা বুঝলো মানুষ তো ঠিকই বলছে, বউরেও নামাইছে। চিন্তা করলো তিনজনই তো নামছে আর উঠছে, এখন করা যায় কি? এবার তারা নতুন একটা পদ্ধতি আবিষ্কার করলো। এবার বউ বাচ্চা হে তিনজন ঘোড়ার পিঠে উঠছে। কয়জন হইছে? কিছু দূর যাওয়ার পরে এলাকার মানুষ বলছে আল্লাহ, বহুত বড় বড় জালিম দেখছি, এর বউয়ের মতো জালেম আর দেখছি না। ঘোড়া মাত্র একটা, উঠছে তিনজন। বেচারা দেখলো পাবলিক তো যা বলতেছে সবই তো বাস্তব। এখন আবার তিনজন নামছে। পাবলিক বলতেছে দেখছো এই ঘোড়াটা তো গুলি মেরে মাইরা দেওয়া দরকার ছিল, এইভাবে হাঁটাইয়া মারার দরকার কি? নামছে তিনজন। চিন্তা করলো এখন কি করা যায়। নামার পরে আরেকটা পদ্ধতির চিন্তা করলো এখন কি করা যায়। কিছুক্ষণ তারা চিন্তা করলো এখন ঘোড়াও হাঁটুক আমরাও হাঁটি। তখন খালি ঘোড়া হাঁটতেছে, তারা তিনজন হাঁটতেছে। পাবলিক বলতেছে এরা বলদ নাকি, গাড়ির সাথে থাকবার পরে হাঁটে গেল। এখন চিন্তায় পড়লো এরা, আমরা তো উঠছিলাম পর্যায়ক্রমে, পাবলিক তো ওই জায়গায় ভুল ধরল, তিনজন উঠলাম এই জায়গায় জালিম কইল, এখন হাঁটাইয়া নিয়ে যাই, পাবলিক আমাদেরকে বলদ ভাবতেছে। এখন তো দেখতেছে কোনো জায়গায় মানে আর বাঁচার পদ্ধতি নাই। পাবলিক বলল পর্যায়ক্রমে তারা যাইতে পারতো, কিছুক্ষণ ছেলে, কিছুক্ষণ বউ, কিছুক্ষণ স্বামী, এভাবে যাইতে পারতো। এরাই কাজ করলো কি, লোকটি দেখলো ঘোড়ায় চড়ার কোনো পদ্ধতি আর বাকি নেই, সব পদ্ধতি শেষ। এখন ঘোড়াটাকে আর হাঁটিয়ে নেওয়া যাচ্ছে না একা একা। চিন্তা করলো, হঠাৎ লোকটির মাথায় বুদ্ধি আসলো, সে একটি লম্বা বাঁশ, হাত পা ঘোড়ার বেঁধে লম্বা বাঁশ, ওই যে এইভাবে পা মানছে, এইভাবে বাঁশ ঢুকেছে। বাঁশ দিয়ে এক সাইডে হে আর এক সাইডে স্ত্রী আর বাচ্চা কান্দে নিয়ে এখন গুড়ারে কান্দে করে নিয়ে যাইতেছে। কারে নিয়ে এখন গুড়ারে নিচে দুজন, সাড়ে তিনজন কান্দে। পাবলিক এইবার ঠিক হইছে। তো আমি এটা লম্বা, পরে কি ঘটলো এটা লম্বা, আমি বুঝাতে চাচ্ছি
পাবলিকের কথা শুনতে গিয়া শেষ পর্যন্ত গুড়া চড়ার কথা ছিল পাবলিক, এখন পাবলিকের কাঁধে গুড়ে উঠছে। কথা বুঝতে পারছেন আমার? আমি বুঝাতে চাচ্ছি যে আপনি যদি সবাইকে খুশি করতে যান তাহলে আপনি আর গুড়া ছড়তে পারবে না, কান্দে নিয়ে ঘুরতে হইব। কথা কি বুঝাইতে পারলাম? এজন্যে সব জায়গায় পাবলিকের কথা শুনলে আপনার কাজ আর কাজ হবে না। আপনি ভালো কাজ করলে খারাপ বলবেই, আপনি ভালো পথে চললে খারাপ বলবি। আপনি এই বলার কারণে গুটিয়ে থাকলে চলবে না, আপনাকে ভালো কাজ করে যেতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তো আরো বলে দিয়েছেন, হাদিসে রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের সম্পদ দেখবেন না, দেখবেন শুধু অন্তর। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দেখবেন কি? অন্তর। কি দেখবেন? তা আমরা এখন পরিশুদ্ধ করব কাকে? অন্তরকে। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখন আমরা যদি অন্তরকে পরিষ্কার করতে না পারি, অন্তরকে পরিষ্কার করবার জন্য যদি আপনি এক বিগুত মানে এক আধাত সামনে আগান অন্তরকে পরিষ্কার করার জন্য, রাসূল বলে দিয়েছেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যারান ওয়া মান তাকাররাবা ইলাইয়া যারান তাকাররাবতু ইলাইহি বান। নবীজি ইসলাম বলেছেন, আল্লাহ বলে দিয়েছেন, যে ব্যক্তি আমার দিকে এক বিগুত আসবে আমি তার দিকে এক হাত অগ্রসর হব, আর যে আমার দিকে এক হাত অগ্রসর হবে আমি তার দিকে দু হাত প্রসারিত করে দেব। আল্লাহু আকবার, জোরে বললেন। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। এই জন্য আমাদের কথা হলো, আমরা আজকের পুরো আলোচনা যেটা বুঝাতে চাইলাম একটাই, পরিষ্কার করব কোন জিনিস? সবাই বলেন ইনশাআল্লাহ। এই অন্তর পরিষ্কার করবার পরীক্ষার জিনিস হচ্ছে আগামীর কোরবানি। কোরবানি লোক দেখাবার জন্যে, টাকার গরমের জন্যে, পাবলিককে বুঝাবার জন্যে, না আল্লাহকে সন্তুষ্ট করবার জন্যে? এই কোরবানি প্রমাণ করবে আপনার দিলে আসলে কি আছে আর নাই। এই জন্যে আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, বান্দারে দুনিয়ার জমিনে চলার পথে যদি তুমি পণ আর প্রতিজ্ঞা করে ফেলো একমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, দুনিয়াবাসী আল্লাহকে সন্তুষ্ট করবার যদি আমরা চেষ্টায় লেগে যাই, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, বান্দারে দুনিয়ার মানুষ আমাকে খুঁজবার জন্য কত জায়গায় যায়, কত দূরে পর্যন্ত যায়। দুনিয়াবাসী আল্লাহ বলে দিয়েছেন, দুনিয়া যখন অন্ধকার হয়ে যায়, আস্তে আস্তে রাত্র হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন সমাজ হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন রাত হয়ে যায়, ওই সময়ে দুনিয়ার জমিনে যার সাথে যার সম্পর্ক সে তার কাছাকাছি পৌঁছে যায়, স্বামী তার স্ত্রীর কাছে পৌঁছে যায়, সন্তানেরা বাবার কাছে পৌঁছে যায়, যে যাকে ভালোবাসে সে তার কাছাকাছি যেতে চায়। অন্ধকার যত গভীর হয় সম্পর্ক তত গভীর হয়। যারা দুনিয়ার জমিনে অবৈধ প্রেম ভালোবাসা করে তারা রাত্র যত গভীর হয় টেলিফোনে কথা বলার জোর আরো বাড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে রাত্র যখন অন্ধকার হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আর উপরে আরশে আজিমে বসে থাকি না, আস্তে আস্তে করে আমি আমার কলিজার টুকরা দরদি বান্দার পাশাপাশি পৌঁছে যাই। যেই বান্দাকে আমি নিজের হাতে তৈরি করেছি, আমার কুদরতের হাত দিয়ে তৈরি করেছি, বান্দার কাছাকাছি পর্যন্ত পৌঁছে যাই, তার দরজার কাছে পৌঁছে যাই, প্রথম আসমানে চলে আসি। এমনকি আল্লাহ বলেছেন, মিন হাবলিল ওয়ারিদ, তার গলার রোগের সেই রোগের চাইতে আরো কাছে পৌঁছে যাই। এমন সময় কোনো বান্দা ঘুম থেকে উঠে চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহকে ডাক দিই, চোখের পানি ছেড়ে যখন আমার কাছে কোনো জিনিস চায় আর বলে, আল্লাহ তাআলা দুনিয়ার সবগুলো লাইট বন্ধ হয়ে গিয়েছে, দুনিয়ার মানুষ ঘুমিয়ে গিয়েছে, দুনিয়ার পশুগুলো বাসায় ঘুমিয়ে গিয়েছে, গুনাহ করেছি, অন্যায় করেছি, ঘুমাতে মন চায় না,
ইন্তেকাল যদি করি, ঘুমের ঘরে যদি আজরাইল চলে আসে, জাহান্নাম ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আয় আল্লাহ, গভীর রাত্রে তোমাকে ডাকবার জন্য হাজির হয়ে গিয়েছি, অন্ধকার রাত্রে ঘুমাই না, তুমি কি আমাকে ক্ষমা করে দিবা না? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দারে, কোন বান্দা গভীর রজনীতে একবার যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, আমার বান্দা যদি দুনিয়ার জমিনে গুনাহ করে, এটা আমার বান্দার কাজ আর আমি মুনিবের কাজ। বান্দা যখন গভীর রাত্রে চোখের পানি ছেড়ে তওবা করে, সাথে সাথে আমি আমার বান্দার গুনাহগুলাকে মাফ করে আমি আমার বন্ধু বানাইয়া নিতে আমি আল্লাহর এক মুহূর্ত দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ চাইলে তার বান্দাকে বন্ধু বানিয়ে নিতে পারে। এজন্য আমরা চাইবো কার কাছে? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আপনাদের জন্য দোয়া থাকবে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আসমানি জমিনি মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন। আমি তো আপনাদের জন্য সবসময় দোয়া করি, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আমি সবসময় তো দোয়া চাই, দোয়া করবেন তো ইনশাআল্লাহ তাআলা। দোয়া করেন আমার জন্য।